এটা মায়ের জন্য কিনলাম, মানে শাশুড়ি মায়ের জন্য। হ্যালো এভরিওয়ান, আজ ব্লগটা স্টার্ট করছি একটা অন্য জায়গা থেকে। আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। আর আমি আজকে এসেছি আমার একটা পিসিমণির বাড়িতে। তো তোমরা হয়তো অনেকেই চেনো রেণুকা পিসিকে, রেণুকা পিসি, বৌদি, আর এই যে আমাদের ওদের সাথে খেতে বসবে, তাই জন্য বসে পড়েছে। তোমার নামটা বলে দাও, বলে দাও সবাইকে। তোমার নাম কি শোনা বলো? আর এই যে আমার পিসিমণি, রেণুকা পিসিমণি, আর বৌদি আসছে, আর সবাই আছি। ও আছে, আমি আছি, বাপি আছে, আর কত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে দেখো। রাইস, পটল ভাজা, তারপরে হচ্ছে লেবু, শুক্তো, আমার তো এটা খুব ভালো লাগে, মাছ, এই ডাল, মাছের মাথা দিয়ে ডাল, তারপরে হচ্ছে মাছ, মাংস, চাটনি। দেখো পিসিমণি, এটা হচ্ছে একটুখানি, তাহলে অনেকটা কি। আমার পিসিমণি বলতে আমি যাকে বোঝাই আর কি, পিসিমণি। আর বৌদি তুমি খেয়েছো? বৌদি, বৌদি খুব ভালো। আর পিসিমণি আমাদের জন্য দেখো কি সুন্দর একটা শোপিস কিনেছে, খুব পছন্দ হয়েছে। কিন্তু যেহেতু আমরা ট্রেনে ফিরছিলাম, তাই জন্য সোনারপুরে আর নিয়ে আসলাম না, হাবড়াতেই রেখে আসলাম। যদি ভেঙে যায় আমার পছন্দের জিনিসটা, খুব মন খারাপ হয়ে যাবে। আর এই বইটা পিসিমণি নিজের লেখা, এটাও সুদীপকে গিফট করেছে। এটা আমাদের দাদা। আর এই যে পুচকি এখন এক পায়ে জুতো পরে এখন আমাদের সাথে যাবে বলছে। জুতো পরে চলো, ওকে নিয়ে চলে যাচ্ছি তাহলে। চলো চলো, আমাকে বলছে আমি আজকে যাই, কালকে আবার চলে আসি, কষ্ট পেও না, কষ্ট পেও না। এখনই আসবে তো? ও ট্রেনে তুলে দিতে যাচ্ছে আমাদেরকে, এগিয়ে দিয়ে চলে আসবে। রুটি, চকলেট, আর হচ্ছে ডেয়ারি মিল্ক। এটা হচ্ছে সুদীপের শাশুড়ি মার জন্য কিনেছি। বিস্কুটটা আবার ভেবো না, বিস্কুটটা পরে রেখেছি, ওই শেষ হয়ে গেছে তাই বিস্কুটটা। আর এই মাত্র ফিরলাম ওই বাড়ির থেকে। আর বলাই তো হয়নি, আর দুই মাকে গিফট দেওয়ার কারণটা হচ্ছে আজকে হ্যাপি মাদার্স ডে। মাম্মি হ্যাপি মাদার্স ডে। তুমি থাকলে আমি তোমার জন্য অনেক কিছু করতাম, করার সুযোগই তুমি আমাকে দাওনি, কাউকেই দাওনি, আমাদের দুজনের কাউকেই দাওনি, আর বাপিকেও দাওনি। তো আর কি করা যাবে, আমাদের ভাগ্য খারাপ। তো মারা নেই, ওরা একটু সিনেমা দেখতে গেছে চারজন মিলে, তার জন্য মা আসলে এটা দিয়ে দেবো, দেখি মার কেমন পছন্দ হয়। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 8:45, আর ওকে টিফিনে দিয়ে দিয়েছি একটা বিস্কুট খেয়ে। চা এখনও খায়নি, ওটা খাবে। অলরেডি লেট হয়ে গেছে আজকে একটু, এক্স্যাক্টলি কটা বাজে দেখাচ্ছি না, 7:39, এই যে 40। এই যে গুড মর্নিং বলো। গুড মর্নিং অল অফ ইউ। শ্বশুরমশাই আমাদের শুধু বলছে গুড মর্নিং অল। আজকে লেট, অলরেডি লেট। ঘুম থেকে উঠতে আমাদের একটু লেট হয়ে গেছে, 6:15 অ্যালার্ম, বিছানা বিছানা কিছু তুলিনি। আবার গরম লাগছে, দেখো রোদ, ভালোই রোদ উঠে গেছে দেখো সকাল সকাল। রনি পিসি এসেছিলো, রনি পিসি সব কিছু মুছে টুছে দিয়ে ঘর ঝাড় দিয়ে চলে গেছে। আচ্ছা তুমি দুপুরবেলা আসবে না? আজকে আসবো না, আজও আসবো না, কালও আসবো না, পরশু আসবো না। আচ্ছা 3 দিন পর পর আসবো না। ওটা বলতে নেই। আর বলছি তোমার আবার আজকে আমাদের রাত্রিবেলা আবার আপনাদের নেমন্তন্ন আছে, ঠিক তো? 8টা বাজে, আমি আমার ব্রেকফাস্টটা করে নিই। আর সেদিনকে দোলনদারা সব এসেছিলো না, এটা দোলনদার ছেলে এটা ফেলে গেছে, এটা দিতে হবে, এখনও দেওয়া হয়নি। তো আমি গ্রিন টি বানালাম, আর হচ্ছে পিনাট বাটার দিয়ে টোস্ট দুটো, আর ডিম সেদ্ধ, আর হচ্ছে একটা বিস্কিট। এই হচ্ছে আজকে আমার টিফিন, একদম তাড়াতাড়ি ঠিকঠাকভাবে করে নেবো টিফিনটার। কাল এই দেখো এখন তো এখানে 8:10 দেখছো, 8টা বাজে। কালকে রাত্রিবেলা আমরা কিছু খাইনি, খাওয়াটা স্কিপ করেছি, নাহলে আর মানে শরীরটা ঠিক হতো না। তো এখন শরীরটা একদম ঠিকঠাক আছে। আর আবার আজকে থেকে আবার গরম। তো চলো ব্লগটা শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান। আর আজ হচ্ছে মন্ডে, আজ হচ্ছে মনে হয় 13 তারিখ মনে হয়, হ্যাঁ। তো 13th মে। আর আমরা শনিবার দিনকে বিকেলবেলার দিকে আমি আর সুদীপ মিলে গেছিলাম হচ্ছে হাবড়াতে, আমার একটা ফ্রেন্ডের রিসেপশন ছিল সুমনের। তো ওখানে
খুব সুন্দরভাবে এনজয় করে পরের দিনকে আবার আমার এক পিসির বাড়িতে নেমন্তন্ন ছিল, মানে গতকাল রোববার। তো 2 দিন পর পর নেমন্তন্ন খেয়ে আমাদের অবস্থা তো টাইট। তো কালকে রাত্রিবেলা খাওয়াটা স্কিপ করেছি, আর কালকে রাত্রিবেলা একটু এসে আবার একটু পান্তাদের বাড়িতে গিয়েছিলাম, একটুখানি আড্ডা ফাড্ডা মেরে তারপর আবার ফিরলাম। আর হ্যাপি মাদার্স ডেতে কালকে তো মাকে দেখলেই ওই পার্সটা গিফট করলাম, আর ওরা 4 জনে সিনেমা দেখতে গেছিলো, তারপরে খেয়ে দিয়ে তারপর বাড়ি ফিরেছে। তো ওদেরও বেশ ভালো কেটেছে দিনটা ওভারঅল। তো চলো আর কথা না বাড়িয়ে এবার খেয়ে নিয়ে বাপিকে ফোন করতে হবে। অলরেডি বাপি একবার ফোন করে নিয়েছে, কিন্তু আমি এখনও কথা বলতে পারিনি। আজকে না উঠতে দেরি হয়ে গেছে, কী বলো তো, 6:15 অ্যালার্ম দিয়েছি, এবার উঠবো 5 মিনিট করতে করতে লেট হয়ে গেছে। ও 7:04 আমাকে বলছে কী গো ওঠো, মানে ওরও নিজের ঘুম ভেঙেছে, আমাদের 7:04 আমার ঘুম মানে ভেঙেছে। তাড়াতাড়ি করে সমস্ত কিছু করে দিলাম। আর আমার না ব্রেড আনাই থাকে, মানে যখন এরকম লেট হয়ে যায় বা কিছু, তখন ব্রেড। আর কালকে ডিমটা বার করা ছিল ফ্রিজ থেকে, তাই জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিল। আর কালকে কলা নিয়ে এসেছি, কলাটা মানে এখনও পাকেনি, তো আজকে আর কলা দিতে পারলাম না, ওকে শশা দিলাম। মানে আমার মাসি শাশুড়ির বাড়িতে আর কি নিমন্ত্রণ আছে, মাসিদের অ্যানিভার্সারি। তো চলো আবার তো দেখা হবে রাত্রিবেলা, আবার হই হুল্লোড় হবে। যদি স্নান করে পুজো করা হয়ে গেল, নিচে যাব, তার আগে এই দুধ বসিয়েছি, এই যে দুধ বসিয়েছি, এটা ছেড়ে তো এখন যাওয়া যাবে না, কারণ যখনই যাব এতক্ষণ ধরে ফোটেনি, আস্তে করে রেখেছি, যখনই একটু এদিকে যাব অমনি ফুটে একেবারে ইয়ে হয়ে যাবে। এই মেট্রোর টোন মিল্ক দুধটা কিনলাম, এখন 30 থেকে, তো মানে যদিও মেয়েদের বয়স বলাটা উচিত না, কারণ 30-এর কোঠায় যেহেতু পড়ে গেছি, এবার থেকে আস্তে আস্তে একটুখানি দুধ না খেলে অসুবিধে। তো দইও এনেছি, দই পাতবো আজকে, দই পাতবো না, এই দুধটা এখন খেয়ে দেখি কেমন কি লাগে। এই টোন মিল্কটা দিয়েই দুধটা পাতবো। নিচে একটা কোন কোম্পানি, আমুলেরই মনে একটা, ওই যে পার্পেল কালারের যেই প্লাস্টিকটা, ওই প্লাস্টিকের ওটা দুধটা আনা হয় নিচে। আর আমি এই মেট্রোরটা কিনলাম। দেখি একটু দুধ খাবো, কারণ সকাল সকাল ওই 8টার দিকে ব্রেকফাস্ট করে নিয়েছি, তো এখন একটু খিদে পাচ্ছে। আর এই খিদে পাওয়ার সময় না উল্টো পাল্টা খাওয়া হয়ে যায়, দিয়ে তারপরে মানে এত ওয়েট বেড়ে গেছে না, কি বলছি, ভীষণ কান্না পাচ্ছে আমার, জানো তো। এই 1 বছর বিয়ে হয়েছে, তার মধ্যে মানে যখন আমার বিয়ে হয় তখন আমার 65 না 66 কিলো ওয়েট ছিল। আর বলার মতো না, এখন যা ওয়েট হয়েছে না, মানে কি বলবো। আর আমার একদম ভালো লাগে না, ডিপ্রেশনে চলে যাচ্ছি বলতে গেলে। তো যাই হোক, এত বিয়েবাড়ির নেমন্তন্ন বা এত নেমন্তন্ন, আর এখানে এসে উল্টোপাল্টা টাইমে খাওয়া হতো, উল্টোপাল্টা মিষ্টি ফিষ্টি খাওয়া যেত। তো তাহলে আমি ঠিক করেছি প্রপারলি আজকে থেকে ডায়েট করবো, যদিও আজকে একটা নেমন্তন্ন আছে, কি বলবো। তো ওই জন্য আজকে একদম সিম্পল হালকা পাতলা মেনু করতে বলেছি, দেখি নিচে গিয়ে কী রান্না হয়েছে। তো চিনি ময়দা এগুলো সব ছেড়ে দিতে হবে, আর ওয়েট বাড়লে হবে না, অনেকটা ওয়েট বেড়ে গেছে আমার। কি বলো তো, আমার না ওয়েট যেরকম বাড়ে, আবার বলতে নেই ওয়েট খুব তাড়াতাড়ি কমেও যায়। আমি যে খুব একটা মানে কী বলবো বিশাল হেলদি লাইফস্টাইল লিড করি প্রথম থেকে তা না, কিন্তু আমার বিয়ের আগে আমি ওইরকম মোটাও ছিলাম না, এখন একটু ওয়েটটা বেড়ে গেছে। সবাই দেখা হলেই বলছে যে কিরে তুই কত মোটা হয়ে গেছিস, একদম ভালো লাগছে না আমার শুনতে, এগুলো তুই রোগা হতেই হবে। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি কেন বলো তো, এই দুধটা দেখছি, এক্ষুনি সরলে এক্ষুনি একেবারে দুধ উতলে একেবারে অবস্থা টাইট হয়ে যাবে। আর এত গরম লাগছে না, পুরো ভ্যাপসা গরম। কে বলবে যে 2 দিন আগে বৃষ্টি হলো, ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছিলো, মানে যেখানে 43-44 উঠে গেছিলো, সেখানে তোমার ওই বৃষ্টির জন্য 33-34 হয়ে গেছিলো। কি ভালো ওয়েদারটা ছিল। আর এই যে অনলাইন থেকে কিনেছিলাম না, এটা এই যে দেওয়ালে স্টিক করা, এটা খুব ভালো। এই দেখো কথা বলতে বলতে হয়ে যাচ্ছে প্রায়। দেখো মাছ কাটছে বিড়ালটা, এবার ওদিকে চলে গেল, ভাবছে কখন একটু পাওয়া যায়। কি রান্না করেছে আজকে, তেলাপিয়া মাছ, সুন্দর করেছে মনে হচ্ছে দেখে, তো কালারটা ভালো এসছে। এখানে হচ্ছে ডাল সিদ্ধ, মসুর ডাল সিদ্ধ। এখানে করেছে হচ্ছে, এটা কি জানো, এটা কি করেছে পিসি? এটা এটা শাক ছিল, শাক একটু ভালো হয়েছে, শাক। আর এখানে নিচে কি আছে, নিচে কি আছে এটা, এখানে একটা ভাত আছে। ওই ইয়েটা করনি তোমার, আরে যেটা দিলাম উপর থেকে, হ্যাঁ ও আচ্ছা, কুমড়োটা ভেজে দিই। কুমড়োটা কি অনেকটা বাদ দিতে হয়েছে? কুমড়ো বাদ দিয়েছে, আমাদের কুমড়ো একটু ছিল, আমাদের একটু কটা ঢাল দিয়েছি। এই হচ্ছে মেনু।
কালকে মাদার্স ডেতে তো সিনেমা দেখলে, কেমন লাগলো? দারুণ লেগেছে, দাবারু তো দারুণই হয়েছে। আচ্ছা নামটা ঠিকঠাক বলতে পেরেছে, কালকে ভুলে গেছিল। বাবা বাবা এটা এত বড় বাবা নিয়ে আসছে? না না টুবাই বাবা এই কত বড়! ফ্রিজে রাখবি জানিস? হ্যাঁ এটা অর্ধেকটা রয়েছে। ইয়ে বাবা, একদিনকে মনে আছে সেই লাউ নিয়ে এসেছিল, কি বড় বিশাল। এর অর্ধেকটা তো তা তো অর্ধেকটা কেটেছে, ওর অর্ধেকটা না কিছুটা 1/3 কেটেছে। মা বৌদিকে দেবে, খাইতে রেখে দেবে। হ্যাঁ আজকে আমাদের আবার নেমন্তন্ন, বিশাল। আজকে মায়ের বোনের অ্যানিভার্সারি। কদিন আগে মাদের গেল, এখন মায়ের বোনের। বললো না একটু ভাই তরমুজ নিয়ে এসেছিলো, তাই মা বললো ওপরে কিছুটা নিয়ে যেতে, ওপরে নিয়ে আসলাম। এটা রেখে দেবো ফ্রিজে, এটা সমেত করে কিছুটা কাটবো। আর কালকে দই এনেছি, কোথায় গেল দইটা, একটু পরে, এখন একটু পরে বের করে রাখবো। আর চিয়া সিডটা ভেজাবো ওর সাথে, চিয়া সিড, এই যে চিয়া সিড আর হচ্ছে দই আর তরমুজ একসাথে মিশিয়ে লাঞ্চের পরে খাবো, এই 4টে 4:30টার দিকে। ওই সময়টা ভীষণ খিদে পায়। এই জায়গাটার যে অবস্থা হয়েছিল, পরপর কদিন সব পড়ছিলাম তো, সব ডাইং করে করে রাখা হচ্ছিলো, এগুলো সব ঠিক করে গুছিয়ে রাখলাম। এখন নিচের দিকে এইগুলো সব রেখেছি, কিছু কাচতে হবে। আবার এইটা বিছানাটা আজকে রাত্রিবেলা এসে তুলে দেবো, প্রচণ্ড নোংরা হয়েছে বিছানাটা। টেডি বিয়ারটাকেও ওই তুলোটা বের করে টেডি বিয়ারটাকেও কাচতে হবে। দেখো টেডি বিয়ারটা কিরকম মানে ময়লা ময়লা হয়ে গেছে। আর কালকে না দুটো জুতো কিনেছি, একটা জুতো কালকে একটু ভেঙেছি, আর একটা জুতো হচ্ছে এটা, দাঁড়া, এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা এমনি শাড়ির সাথেও পরা যাবে, আবার ইন্ডিয়ান আউটফিটের সাথেও পরা যাবে, জিন্সের সাথেও পরা যাবে। আর একটা ওই ইয়ে টাইপের কিনেছি, পামশু টাইপের, ওটা খুব ভালো লেগেছে, ওটা পরে খুব আরাম। আর আমার জুতোর সাইজ হচ্ছে 7। পেন দিয়েছে, এই যে দুটো পেন। সুদীপ বলছে এই এত কিছু কিনলাম, কি আছে গিফট, বলছে তারাও দিচ্ছি। দেখি দুটো পেন দিয়েছে, তাই ভালো, ওর তো লাগেই কাজে। তো এখানে রেখে দিই পেনগুলো। করতে গিয়ে দেখি দেখো কি ঘুরে বেড়াচ্ছে, কোথায় গেল, এক্ষুনি ছিল। ক্যামেরা আনতে গেলাম, ওই দেখো, ও দেখো উনি ওনার জায়গা করে চলে এসেছে, বিনা নিমন্ত্রণ চলে এসেছে। না দেখে হুট করে ভয় পেয়ে গেছি, একে না ফেললে চলে আসো বাবা। বিবিজানের লুকস। আমি এবার রেডি হয়ে গেছি, আবার তো ভাবছো যে কোথায় যাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের মাসি আর মেশোর অ্যানিভার্সারি, তাই জন্য আমি রেডি হয়ে গেছি। এটা মনে হয় আলিয়া কাট পরেছি। আলিয়া কাট। আর এই জুতোটা তখন দেখালাম, নতুন জুতো। কবে কিনেছো জুতোটা? কালকে বর কিনে দিয়েছে। কালকে কিনে দিয়েছি। কালকে আর একটা জুতো কিনে দিয়েছি, সেটাও ভাঙা হয়ে গেছে। দুটো প্যাক একসঙ্গে করো দেখি জুতোটা। আর এই যে এটা পরেছি, এটা পরেছি। এটা কি প্ল্যাটিনাম? হ্যাঁ এটা নকল প্ল্যাটিনাম। এই যে এটাও পরেছি। এটাও কি প্ল্যাটিনাম? ইয়েস। সুন্দর করে নিজেই মেকআপ করেছি, ভালো লাগছে আমাকে, তোমরাই বলবে। এখন 7:30 বাজে, আর বাবা মা বেরিয়ে গেছে গাড়ি নিয়ে, আর গিফটটা বাবা মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। গিফট কেনা হয়েছে, বলে দিচ্ছি, তোমাদের দেখানো হয়নি। লাউ কলার যে সেটগুলো হয় না, ওই কি বলে ডিনার সেট, তাই না? তো সেগুলো কেনা হয়েছে, ওখানে গিয়ে যদি পারি তো দেখাবো। আর টুবাই আমি তো অফিস থেকে ডাইরেক্ট মাসিমণির বাড়িতে চলে যাবে, আর আমরা দুজন একটু পরে স্কুটিতে ফুরফুরে হাওয়া খেতে খেতে যাও, ঠিক আছে? বর বাবাজি এখন লাস্ট মোমেন্টে জলগুলো ভরে রাখছে, কারণ ফিরে এসে এগুলো নিয়ে আবার উপরে যাবো, তাই জন্য, তাই না? তো এইমাত্র ফিরলো। মানে খাওয়ার আগে যত কাজ ইচ্ছা করা যায়, কিন্তু খাওয়ার পরে কাজ করতে গেলে তখন আর ইচ্ছা করে না, ল্যাদ লেগে যায়। আর আজকে একটু হাওয়া দিচ্ছে না, তো এখন দুজনে মিলে বেরোবো। কটা বাজে? 7:30 মনে হয়। 7:30 না, 7:40 ওরকম। ওদিকে টুবাইরা বলুন 9টার সময় চলে আসবে। হ্যাঁ মা বাবা পৌঁছে গেছে, আমরা ওই রকম 8:30 থেকে 9:30টার মধ্যে ঢুকে যাবো। আমরা যাবো হচ্ছে যাদবপুর।
জাস্ট ঢুকলাম মাসিমণির বাড়িতে। আমি প্রথমবার বিয়ের পরে মাসিমণির বাড়িতে আসলাম, আর আমি আর ও এখন রাজের ঘরে বসে আছি। আর কি প্রথমেই এসে গেছে স্টার্টার কি দিয়েছে মেশো নিজে হাতে দিয়েছে। বলো, তুমি বলো এটা কি বলো, তোমরা কমেন্টে জানাও। হ্যাঁ ভুলে গেছি নামটা। নাগেটস, নাগেটস আর চিকেন নাগেটস, চিকেন নাগেটস। আর হচ্ছে তোমাকে কিন্তু দু প্লেট দেয়নি, আমারটা একটা। দেখো দেখো একদম দেখো। আর তার সাথে হচ্ছে মেয়োনিজ নিয়ে নিয়েছি। আর এই দেখো এসে রাজের ঘর থেকে একটা বিস্কুট ছিল, বিস্কুট নিয়ে নিয়েছি। ওই ডিব্বাতে একটা বিস্কুট ছিল, একটাই নিয়ে যেতে দুটো, একটাই ছিল, একটা নিয়ে নিয়েছি। কেন বলছে ও, বলছে কি এসি বেরিয়ে যাচ্ছে। কাকুনি কি বলছো তুমি? এসি বেরোচ্ছে না। এই গিফটটা হচ্ছে আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে, তোমাদের তখন দেখানো হয়নি। এই যে লাউ পোলার এই সেট। যখন কেউ ডায়েট করে শুনতেও ভালো লাগে। আমি ইন্সপায়ার হচ্ছি সকাল থেকে, শোন আমি ডায়েট শুরু করেছি আজকে থেকে, ঠিক আছে? কারণ আমার বিয়ের সময় যা ওজন ছিল তার থেকে আমার ওয়েট বেড়েছে, সেটা আমাকে বললে তো চলবে না। তার জন্য তো রিভু আমাদের ডায়েট করছে, আমি সেখান থেকে ইন্সপায়ার হয়েছি, বুঝতে পেরেছো? আর রিভু তুই যে হাতে দুটো বালা পরে আছিস, বালা ব্যান্ড, ওই ব্যান্ড, ওই ব্যান্ডের মানে কি অর্থ? ব্যান্ডটা এই হাতটা ফাঁকা লাগে বলে মানে এমনি মানে সবকিছু মানে আছে। আমার তো হাতে কিছু নেই, আমি বুঝতে চাইছি ওই জন্য তোর হাতে কিছু নেই পড়ে আছে। আর ছোটটার মধ্যে খুব সুন্দর। এই দেখো আমাদের কেক চলে এসেছে, যে মামি এখানে সবাই মিলে গল্প করছে। এই যে মা, মামি, মাসি, মেজো মামা, ওইদিকে মাকে দেখিয়ে দিই, অমিতা আছে এখানে। দেখি সরো, আজকে আমাদের রাজ অনেক কাজ করছে। এই দেখো কেকটা খুব সুন্দর। আমাদের হচ্ছে আজকে কততম? 32, 32 অ্যানিভার্সারি। এই যে কেক, বাবাইটা রিহার্সাল করিয়েছে। কে কত বছরের অ্যানিভার্সারি? কেউ রিহার্সাল করায় না, যা হয় স্টেজে ওই জিজ্ঞেস করে। কেকটা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে কেক। দারুণ কেক। আমাদের ইয়ে বলে দিয়েছে কি যেন নামটা? ও মা হাতটা ও ঝুলিয়ে পড়েছে, আর কি হলো ব্যাপারটা? আর এই যে কালকে যে ব্যাগটা দিলাম সেই ব্যাগটা নিয়ে মা এসেছে, এটার সাথে ম্যাচিং হয়ে গেছে। ও হাতে কেক কেটে ওকে আর দেয়া হলো না। কখন কাটবে? মাসি কবছরে আমি যেমন যাই না মাসি কবছর? 32 বছরের জীবনে মাসিয়ার মেশো পদার্পণ করলো। 33 বছর। এবারে দাঁড়ানো সুন্দর ভাষা। এক বছর একটু কমিয়ে বলেছিলাম, কিছু মনে করো না। এক বছর এই তো রিজু চলে এসেছে। রিজু দাঁড়িয়ে লজ্জা পেয়ে গেছে। আজকে শ্রেয়সীও প্রথম আসলো মাসিদের বাড়িতে, অমিতাও আসলো, তাই তো? অমিতা আগে এসে প্রথম আসলো। কই যা পুরনো হয়ে গেছে তো সময় যাও। এক বছরের পুরনো হয়ে গেছে। তুমি হয়তো উপরে তুলো না? হ্যাঁ উপরে তুলতে হবে। বাবা এই কি রে? এই ভালো না আছে ভিডিও করছিস? ওইটা গানও হচ্ছে, আবার দেখো ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে। রিভু তোর বাবা গান করতে, তুইও গান করে একটু। না না বাবা সামনে আমি বলছি ছিলাম এখানে লেখা নেই, দেখতে পাচ্ছি বল জানালা হবে লুকানো। কেমন খেলি বল? অসাধারণ। ঠিকঠাক। অসাধারণ কোন দিক থেকে? কোন দিক থেকে? সব দিক দিয়ে, সাজানোর দিক দিয়ে, টেস্টের দিক দিয়ে, সব দিক থেকে অসাধারণ। যা রিভু হ্যান্ড ভাই হয়ে গেলে কি দিয়ে কাউন্ট দুবাই যাও, দুবাই যাও। দিদি করে একটু না। এই দিদি ভাই মামা হচ্ছে গান করছে, আর মামি হচ্ছে কিছু একটা ঘর ক্লিন করছে। মামা তোমার গানের গলাটা একটু জোরে করো। আমি এলাম তোমার কোলে, তোমার ছায়ায় তোমার মানুষ হব বলে, মা গো মা, মা গো মা। কি অসাধারণ গান মামা, হেভি লাগলো। এখানে আবার শ্রেয়শ্রী একটু কাজে লেগে গেছে, সুন্দর কেকগুলো কাটছে। বাবা কেন রে নো কেন?
মিক্স ফ্রাইড রাইস পড়ে গেছে আর প্রথমেই দেখতে পাচ্ছি আমার পাতে একটা চিংড়ি উকি মারছে, এখানে চিংড়ি উকি মারছে, এই যে বরের পাতেও চিংড়ি উকি মারছে। আমরা দুজনে বসে গেছি, আমি আরও তাড়াতাড়ি বেরিয়ে যাব স্কুটিতে। তো একসাথে সজনই বসে গেছিলাম, এবার বাড়ি ফেরার পালা। আর ভিডিওটাও এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। আর এই যে চিকেনটা দেখতে পাচ্ছ, এটা মিশো করেছিল, অসাধারণ হয়েছিল। মিক্স ফ্রাইড রাইস, চিকেন, চিলি চিকেন, চাটনি, পায়েস সব কিছু খুব ভালো ছিল, খুব আনন্দের সাথে কাটালাম। নেক্সট দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। গুড নাইট।